আসসালামু আলাইকুম, আমি হাসিব। সবাইকে আমার ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লাভ এর পক্ষ থেকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আমরা অনেকে কম্পিউটার ইউজ করি। যারা কম্পিউটার ইউজ করতে ভালোবাসে তারা কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে ভালোই জ্ঞান আছে। আমি মূলত আমার এই প্রথম কম্পিউটার সম্পর্কে টিউটোরিয়ালটা শুধু কম্পিউটার ফ্রেশ রাখার জন্য প্রাথমিক ধারণাটুকু দিতে চাই। আমি জানি যে এই বিষয়টা আপনারা অনেকে জানেন, অনেকে এই বিষয় সম্পর্কে অনেকে দক্ষতা আছে। তারপরও যারা জানেন না, যারা প্রথম কম্পিউটার ইউজ করবেন বা কম্পিউটার কিনছেন, যাদের কম্পিউটার বিভিন্ন সমস্যা দিচ্ছে, এই টিউটোরিয়ালটা মূলত তাদের কারণে কম্পিউটার কীভাবে ভালো রাখা যায়, কম্পিউটার কীভাবে ব্যবহার করলে কম্পিউটারের বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। আসলে কম্পিউটার এমন একটা জিনিস যেটা হলো মানুষের ব্যবহারের কাছে মানুষ যে কোনো জিনিস যদি সুন্দরভাবে ব্যবহার করে সেই জিনিসটা সে ভালোভাবে টিকিয়ে রাখতে পারে, ভালোভাবে ধরে রাখতে পারে। মূলত আমি এখন যেটা দেখাতে যাব সেটা হলো কম্পিউটার কিভাবে ভালো রাখবেন আপনারা। প্রথমে আমরা দেখব যে আসলে কম্পিউটার এখন বর্তমানে যে কম্পিউটারগুলো আছে, যে ল্যাপটপগুলো আছে, আগে আমাদের তার পুরো গ্রাফিক্স সম্পর্কে জানতে হবে, পুরো ডিজাইন সম্পর্কে জানতে হবে। এবং দেখা যাচ্ছে এক এক ধরনের যেমন কোরাই 6, কোরাই 7, কোরাই যেগুলো আছে বা ইন্টেল 2 কোরাই, এইগুলো সম্পর্কে ভালোভাবে বেসিক ধারণা অনেকেরই নাই। আসলে দেখা যাচ্ছে অনেকে বলতে পারেন, ভাই যে আমার কম্পিউটারটা কাজ করতে করতে স্লো হয়ে যায়, আমার কম্পিউটারটা আচ্ছা আমি এর চেয়ে ভালো কি কম্পিউটার কিনতে পারি। অনেকে দেখা যাচ্ছে কম্পিউটার সম্পর্কে যে বিস্তারিত ধারণাগুলো সেগুলো বলতে বলতে দেখা যাচ্ছে অনেকে বোঝেন না, অনেকে জানেন না। তো আমি যেটা আপনাদের দেখাতে চাই যে সবচেয়ে বড় শত্রু হলো কম্পিউটারের ধুলা। আপনারা যদি কম্পিউটারকে দেখবেন যে যে পিসিটা আপনাদের আসছে সেই পিসিটাকে একটু ধুলা মুক্ত জায়গা রাখতে পারেন, তাহলে আপনার পিসিটা অনেক দিন ভালো থাকার সম্ভাবনা থাকে। তারপরও কিছু কিছু বেসিক জিনিসগুলো আপনাদের আমি আজকে দেখাবো। যেমন কম্পিউটার যারা আমরা ব্রডব্যান্ড লাইন ইউজ করি, সবসময় দেখবেন যাদের কম্পিউটার একটু লো ক্যাটাগরি বা দেখা যাচ্ছে কম্পিউটারের ক্যাটাগরি কম, তারা কম্পিউটারের যে ড্রাইভগুলো আছে, যেমন আমি দেখাই আপনাদেরকে, কম্পিউটারের যে ড্রাইভগুলো আছে আপনি দেখতে পাবেন যে কম্পিউটারের ড্রাইভ আমার পুরোপুরি কিন্তু ফাঁকা আছে। আমার প্রয়োজনীয় জিনিস ছাড়া আমি এটার ভিতর কিছুই রাখি নাই। এখন যারা অনলাইন ইউজ করেন তারা দেখা যাচ্ছে বিভিন্ন গান বা দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যায় ইউটিউব থেকে দেখে নিতে পারেন বা দেখা যাচ্ছে ইউটিউবে গান দেখতে পারেন। সেজন্য আপনাদের জন্য ওটাই বেস্ট, কারণ আপনি যতই আপনার ড্রাইভগুলো পূর্ণ রাখবেন, তবে এই হার্ড ডিস্কের উপর চাপ বেশি পড়বে এবং দেখা যাচ্ছে প্রসেসর সেইভাবে কাজ করবে না। যাদের লো কোয়ালিটির কম্পিউটার আছে তাদের কথা বলি আমি আর কি। আর যারা হাই কোয়ালিটি, যেমন হাই কোয়ালিটি কম্পিউটারগুলো যারা আছে তারা তারা ব্যতিক্রম রাখতে পারেন। তো আরেকটি জিনিস আমি দেখাবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের প্রতিনিয়ত একটা জিনিস কম্পিউটার দেখা যাচ্ছে আপনি প্রতিদিন ভোরবেলা কম্পিউটার ওপেন করলেন বা সকালে কম্পিউটার ওপেন করলেন, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো কম্পিউটারকে ক্লিন রাখতে হবে, সবসময় কম্পিউটারকে ক্লিন রাখতে হবে। সেজন্য আপনাকে রান সফটওয়্যারটা প্রতিদিন করতে হবে। যেমন আমি এখানে আমার লিখে আছে অলরেডি, তারপরও আপনাদের দেখানোর জন্য লিখলাম যে ট্রি লিখে আমি ছেড়ে দিলাম। এটা কম্পিউটার রিফ্রেশ হয়ে গেল। কম্পিউটারকে দেখা যাচ্ছে কম্পিউটার অন করার কমপক্ষে 10 থেকে 15 সেকেন্ড পর সে কম্পিউটারটা ব্যবহার করতে শুরু করতে হবে। আমরা দেখা যায় যে অনেক সময় কম্পিউটার অন করার সাথে সাথে কম্পিউটারটাকে দেখা যাচ্ছে চলে যায় একটা মানে যে কাজটা আছে সে কাজের প্রতি ঝুঁকে যায়। আসলে সে জিনিসটা অন করার পর তাকে 15 থেকে 10 সেকেন্ড তাকে সময় দিতে হবে তার প্রসেসিংগুলো, তার প্রোগ্রামগুলো ভালোভাবে সেট আপ করতে। এখন আমি যেটাই ছিলাম রান, এই সফটওয়্যারটা যেটা সফটওয়্যারটা আছে যেটা হলো পরিষ্কার করার জন্য, যদি কম্পিউটার ক্লিন রাখার জন্য বা রিফ্রেশ আমরা যেটা করি সেটা, আমি যদি লিখি TREE দিয়ে স্পেস দিয়ে এটা স্ল্যাশ দিই, তাহলে কি হচ্ছে, এটা আরও দ্রুত এর কার্যকারিতাটা দেখতে পাচ্ছেন যে ট্রি এবং tree./ এর কার্যকারিতাটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত কম্পিউটারকে পরিষ্কার রাখা বা দেখা যাচ্ছে রাখার একটা প্রথম পদক্ষেপ হলো এটা। আর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাবেন, যদি আমি আবার রানে যাই, রানে গিয়ে লিখলাম RECENT, রিসেন্ট।
লিখে আমি যদি ইন্টার চাপ দিই, তবে দেখা যাচ্ছে আমি রিসেন্ট যে কাজগুলো করছি, যে জায়গাগুলো দিচ্ছি বা এইগুলো দিচ্ছি, এইগুলো সবসময় পরিষ্কার রাখলে কম্পিউটার অনেক অনেক গুণ ভালো চলে। এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকে আমি ডিলিট করে ক্লিন করে দিলাম। তো এটা হলো কম্পিউটার প্রাথমিক পর্যায়ে, যে কম্পিউটার কীভাবে ভালো রাখবেন, কীভাবে পরিষ্কার করে রাখবেন, কীভাবে পরিচ্ছন্ন রাখবেন। আমি আবারও রানে চলে যাব, রানে চলে যাওয়ার পরে লিখব এবার TEMP লিখে আমি ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পরে যেটা আসবে এটা এইগুলো আমি কী করব, ডিলিট করে দেবো। দেখা যাচ্ছে ডিলিট করে দেওয়ার পরে কিছু কিছু এই রিসাইকেল বিন যেটা জমা হবে, এটা থেকে আমি বাইরে এটা বের করে দেবো। তো দেখা যাচ্ছে আমার কম্পিউটারে অনেকটা চাপ বা অনেকটা ফ্রেশ হয়ে গেল, রিফ্রেশ হয়ে গেল, যে আমরা যেটা রিফ্রেশ এইখানে করি। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো আমরা রিফ্রেশ এইখানেও করি, বা কিবোর্ডে আমাদের F5 যদি আমরা চেপে ধরে রাখি, এটা রিফ্রেশের কাজ করে। তো বন্ধুরা, আজকে মূলত আমার কম্পিউটার মানে প্রাথমিক ধারণাটুকু আপনাদের দিলাম। কম্পিউটার প্রতিদিন কি কাজটা করণীয়, কি কাজটা আমাদের প্রতিদিন কম্পিউটারকে করতে হবে, যেটা থাকলে কম্পিউটার ভালো থাকবে। এখন আপাতত আমার কম্পিউটারের এই সেক্টরটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের মধ্যে আরও বেসিক অনেক টিউটোরিয়াল আমি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমার চ্যানেল লাইফ অ্যান্ড লাভের সাথে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই।